হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু ডিসকাস করবো। যারা জেএক্সপো বা ভোকলেট যে কোনোরই ক্যান্ডিডেট হও না কেন, তোমরা পলিটেকনিকে কিন্তু ভর্তি হবে। পলিটেকনিকে ভর্তি হলে তোমাদের জেনারেল ডিপ্লোমা হয় না, যে জেনারেল একটা ডিপ্লোমা আছে সেরকমের কিন্তু কোনো কিছু হয় না। সেখানে কিন্তু তোমাদের ট্রেড থাকে। ট্রেড কীরকম থাকে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, এরকমভাবে কিন্তু আলাদা আলাদা প্রায় টোটাল এই বছর যদি তোমরা দেখো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে একটু নিচে গেলে তোমরা দেখতে পাবে একটা পিডিএফ কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। পিডিএফ যেটা, সেখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে টোটাল আমাদের 44 কোর্সেস কিন্তু অ্যাভেলেবেল থাকছে এই বছর। সেটা কিন্তু দেওয়া আছে 44টা যে কোর্সেস আছে, সেই 44টা কোর্সের নামও কিন্তু সেখানে দেওয়া আছে। হ্যাঁ, কয়েকটা কোর্সেস আছে যেগুলো রিপিটেড, যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সব থেকে বেশি পড়ানো হয়। এইরকমভাবে প্রচুর কিন্তু কোর্সেস আছে। ইনফরমেশন টেকনোলজি বলো বা তোমাদের এরকমভাবে ইলেকট্রিক্যাল বলো, মেকানিক্যাল বলো, যা যা সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে চুজ কী করবে? নেক্সট প্রশ্ন হবে স্টুডেন্টদের যে দাদা আমি চুজ কোনটা করব। চুজ তুমি সেটাই করবে যেটা তোমার পছন্দ। এক নাম্বার হচ্ছে পছন্দ। এবার পছন্দ হলেই তো হবে না, দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে এবার তোমাকে ক্যারিয়ার সেখানে তৈরি করতে হবে। ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু কিন্তু এলিজিবিলিটির বিষয় থাকে। যেমন যদি তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে ভাবছো পড়বো, তাহলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে একটা বিষয় তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তুমি পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাকে ব্যাচেলারটা করতে হবে, মানে বিটেকটা করতে হবে। বিটেক করার পর যখন তুমি প্লেসমেন্টে যাবে তখন তোমার 60% ন্যূনতম কিন্তু নাম্বার দরকার। যদি 60% নাম্বার তোমার না থাকে তাহলে সেক্ষেত্রে প্লেসমেন্টে কিন্তু বসতেই দেওয়া হবে না তোমাকে। তাহলে সেক্ষেত্রে কোর্সটা করে পর, যদি তোমার শুধুমাত্র শেখার থাকে যে না আমাকে শুধুমাত্র শিখতে হবে বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি কারণ কম্পিউটার সায়েন্সটা আমার শেখার আছে বা জানার আছে, তাহলে সেক্ষেত্রে ফাইন, তুমি যে কোনো নাম্বার নিয়ে কিন্তু পড়তে পারো। কিন্তু যদি তোমার তারপর একটা প্লেসমেন্ট দরকার হয়, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু দরকার, তাহলে সেক্ষেত্রে 60%-এর কম যদি নাম্বার থাকে, কম্পিউটার সায়েন্স বা আইটি এরকমের যে আইটি ফিল্ডে যাওয়ার যে ট্রেড আছে, সহজভাবে বললে সেগুলোতে যদি তুমি না যাও সেটাই কিন্তু তোমার জন্য মঙ্গলকর হবে। নেক্সট, এবারে তুমি তাহলে সেক্ষেত্রে যদি 60% থেকে কম নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে কোথায় যেতে পারবে? তোমার যদি ইলেকট্রিক্যাল পছন্দ তুমি ইলেকট্রিক্যালে যেতে পারো, মেকানিক্যাল যদি পছন্দ হয় সেক্ষেত্রেও যেতে পারো। এবারে নাম্বারটা কিন্তু দেখা হয়, এগুলোর ক্ষেত্রেও দেখা হয়, বাট এই ক্ষেত্রে যদি কম্পিউটার সায়েন্সে 100টার মধ্যে 99টা কোম্পানি দেখছে তাহলে সেক্ষেত্রে এইখানে 100টার মধ্যে 50টা কোম্পানি দেখবে, 60টা কোম্পানি দেখবে। আলাদা আলাদা কলেজে কিন্তু এই যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু একটু আলাদা আলাদা হয়। তবে তোমার যদি 10তে মার্কস ভালো থাকে, 12th পর যদি কেউ আমাদের ভোকলেটের থ্রুতে ভর্তি হচ্ছে ডাইরেক্টলি সেকেন্ড ইয়ারে, যদি 10th 12th দুটোই কিন্তু ভালো থাকে যদি, তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয় প্লেসমেন্টের ক্ষেত্রে। কারণ প্লেসমেন্টের ক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট যেরকমের অবস্থা হচ্ছে সেটা প্রথমে বোঝাচ্ছি, হয়তো 5টা ভ্যাকেন্সি আছে আর স্টুডেন্ট আসছে টোটাল 100টা। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে কী করতে হবে, প্রথমে একটু বেছে নিতে হবে, ছেঁকে নিতে হবে যে কোন কোন স্টুডেন্টগুলো ভালো হতে পারে। তারপর তো তাদের ইন্টারভিউ হবে, তারপর তাদের পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়, সব কিছু হয়, তারপর তাদের সিলেকশন হয়। তাহলে সেই ক্ষেত্রে প্রথমেই যদি আমরা একটা ক্রাইটেরিয়া দিয়ে দিই যে এত পার্সেন্টের উপর যাদের নাম্বার আছে, তাহলে সেক্ষেত্রে কিছুজন বাদ চলে যাবে। সেই একই রকমভাবে ডিপ্লোমার পর যদি তুমি চাকরির ক্ষেত্রে যাচ্ছ, ডিপ্লোমাতে প্রত্যেকটা সেমিস্টারে এত নাম্বার দরকার বা টোটাল এত সিজিপিএ দরকার, এরকমভাবে কিন্তু একটা নাম্বারের ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয় যাতে ছেঁকে নেওয়া যায় স্টুডেন্টদের। সেই কারণে কিন্তু এই যে ক্রাইটেরিয়া এটসেট্রা এগুলো কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করছি। সিমিলারলি তোমরা যদি কেউ ভাবছো যে না আমি চাইছি একটু অন্যরকম, যেমন ফুড প্রসেস টেকনোলজি আছে সেইখানে যেতে চাইছি, তুমি যেতে পারো। বাট এই যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো নিয়ে তো তোমাকে জানতে হবে। এই ব্রাঞ্চগুলো নিয়ে যদি তোমাদের জানার থাকে, যেমন ধরো ইলেকট্রিক্যাল নিয়ে যদি তোমাদের জানার থাকে, ইলেকট্রিক্যাল নিয়ে মোটামুটিভাবে সবাই একটু আধটু জানো, বাট ইলেকট্রিক্যাল নিয়ে যদি তোমাদের জানার থাকে, কীরকম ক্যারিয়ার হচ্ছে কিনা যদি তোমাদের জানার থাকে, তাহলে দেখো ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে বানানো আছে। কি সার্চ করতে হবে? ইলেকট্রিক্যাল ইউথ হাব এডুকেশন, ইলেকট্রিক্যাল দেন চ্যানেলের নাম আমার যেটা, সেটা কিন্তু যদি তোমরা দিয়ে ইউটিউবে সার্চ করো তাহলে সেক্ষেত্রে সেই যে ভিডিও আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে অন্যান্য যে ভিডিও সেগুলোও কিন্তু তোমরা পাবে, সেগুলোও তোমরা দেখতে পারো। তোমাদের এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে ব্রাঞ্চ চুজ করা। প্রথমে তুমি কোন ব্রাঞ্চটা নিয়ে পড়তে চাইছো সেটা তোমাকে কিন্তু চুজ করতে হবে। কারণ কাউন্সেলিংয়ে এখন তো আর অন্য কোনো কিছু নেই। যদি তোমরা চাও আমার কাউন্সেলিং হেল্পের যে কোর্স আছে সেখানেও তোমরা যেতে পারো। সেখানে প্রায় 20টার মতো কিন্তু ব্রাঞ্চ নিয়ে আলোচনা করা আছে। 20টার মতো ব্রাঞ্চ নিয়ে কিন্তু সেখানে যে আলোচনাটা করা আছে সেটা দেখলে পর তোমরা বুঝতে পারবে যে কোন ব্রাঞ্চটা নিয়ে তোমার পড়া উচিত।
যদি সেটা দেখে পরে তোমাদের মনে হয়, কারণ যে 20টা ব্রাঞ্চ নিয়ে সেখানে আলোচনা করা আছে সেগুলোই কিন্তু অ্যাট প্রেজেন্ট এই যে 44টা ব্রাঞ্চ আছে না, আমার মনে হয় তার মধ্যে এই যে 20টা ব্রাঞ্চ আছে সেগুলোতে ক্যারিয়ার তৈরি করা অ্যাট প্রেজেন্ট পসিবল, সেই কারণে সেই 20টা যে ব্রাঞ্চ আছে সেগুলো নিয়ে কিন্তু সেখানে আমি আলোচনা করে রেখেছি। যদি চাও সেখানে যে তোমরা দেখতে পারো। যারা কাউন্সেলিং হেল্পের কোর্সে জয়েন হতে চাইছো তারা কিন্তু নিচে দেখবে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে। দেন তারপর তোমরা কোর্সের সেকশনে যেয়ে সব থেকে নিচে কিন্তু কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা চাইছো তারা কিন্তু জয়েন হতে পারো সেখানে। সেখানে যে শুধুমাত্র এই ব্রাঞ্চ চুজিংটা নিয়ে হচ্ছে তা কিন্তু নয়। ব্রাঞ্চ চুজিংয়ের সাথে সাথে তোমাদের এরপর যখন র্যাঙ্ক কার্ড আসবে বা তোমাদের কাউন্সেলিংয়ের A to Z যা প্রসিডিওর থাকবে সব কিছু কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। আর সেখানে আমি নিজে কিন্তু লাইভ আসি, যাতে স্টুডেন্টদের যে ডাউট থাকে, এই যে ব্রাঞ্চ চুজিংয়ে তোমাদের কি মনে হচ্ছে শুধু ভিডিও দেখে নিলে এটসেট্রা, তাহলে কি হয়ে যাবে, তোমাদের ডাউটস আসবে কাউন্সেলিংয়ের সময়, সেই ডাউটগুলো কিন্তু আমি অ্যাড্রেস করি, ডাউটগুলো কিন্তু তোমাদের সাথে ফেস টু ফেস সেখানে আমার কথা হয়, সেখানে আমাদের মিট থাকে, সেই মিটের মধ্যে কিন্তু কথা হয় এবং সেখানেই কিন্তু আমাদের যে ডাউট থাকে স্টুডেন্টের সেই ডাউটগুলো কিন্তু ক্ল্যারিফাই হয়ে যায়। তো যারা চাইছো তারা অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। এই ব্র্যান্ড চুজিং যেটা সেটা কিন্তু প্রচুর স্টুডেন্ট ভুল করে। অনেকে শুধুমাত্র ভাবে যে ইলেকট্রিক্যালে শুধুমাত্র ক্যারিয়ার তৈরি করা পসিবল। সেই ইন্টারেস্টটাই হয়তো নেই, তার হয়তো সিভিলে ইন্টারেস্ট ছিল বাট সে ইলেকট্রিক্যাল নিয়ে ভর্তি হয়ে গেলো। তাহলে তোমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো, যে কোনটা নিয়ে তোমার পড়া উচিত, কোনটাতে তোমার ইন্টারেস্ট আছে, এবং সেটা এখন যে সময়টাতে তোমরা এখন ওয়েট করছো সব কিছুর জন্য, এখন তোমরা সেই যে ইন্টারেস্টটা সেটা ফাইন্ড করার চেষ্টা করো। এবার অনেকেই বলবে যে দাদা এখন অবধি ফর্ম ফিল আপ, যেটা ফুল ফর্ম ফিল আপ সেটাই চালু হলো না। ফুল ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু চালু হবে। যখন চালু হবে তখন আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে, বেল আইকনটা যদি প্রেস করে অল করা থাকে, অবশ্যই কিন্তু A to Z সব কিছু যে কোনো আপডেট এলেই তোমরা কিন্তু জানতে পারবে। তো সেটার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, যখন ফুল ফর্ম ফিল আপ শুরু হবে, যেদিন শুরু হলো সেদিনই যে আমাদের করে নিতে হবে তা কিন্তু নয়। একটু অপেক্ষা করবে, আমি সব কিছু তোমাদের দেখিয়ে দেবো কী করতে হবে কি না, যাতে কোনো ভুল না হয়। নির্ভুলভাবে কিন্তু সব কিছু তোমাদের করে নিতে হবে, নির্ভুলভাবে করো, কলেজে ভর্তি হয়ে যাও। তারপরেরও যে প্রসিডিওরস আছে সেগুলো কিন্তু এই চ্যানেল থেকেই তোমরা পাবে। এরপর এই যে তোমাদের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। ব্রাঞ্চ রিলেটেড ভাবছি আমি Q&A এটসেট্রাও নিয়ে আসবো তোমাদের জন্য। যদি তোমাদের মনে হয় যে Q&A আনা উচিত তাহলে সেক্ষেত্রে Q&A এর জন্য তোমরা কমেন্ট করে দিতে পারো, সেক্ষেত্রে আমি অবশ্যই কিন্তু একটা Q&A নিয়ে আসবো। এবং Q&A যদি মনে হয় আনা উচিত তাহলে সেক্ষেত্রে একটু তোমরা এই যে ভিডিও আছে এই ভিডিওর কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো করবে সেগুলোও কিন্তু আমি সেই Q&A এর মধ্যেই নিয়ে নেব। তো বাকিটা তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। আর ভিডিওটা একটু আধটু বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নিও, কারণ এই যে তোমাদের পুরো বিষয়টা আছে এই যে ব্র্যান্ড চুজিং এটসেট্রা সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আর পিডিএফ যেটা আমি তোমাদের প্রথমেই বললাম যে অফিসিয়াল ওয়েবসাইটে যে পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি। টেলিগ্রামে শেয়ার করা থাকলেও প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন নিচে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হতে পারো এবং সেখানে যে পর তোমরা কিন্তু এই যে পিডিএফটা আছে সেই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।